স্কোর লাইন বদরগঞ্জ ফুটবল একাডেমি 1, অনন্তনগর মুক্তিযোদ্ধা ফুটবল একাডেমি 1। প্রথমার্ধের খেলা 1-1 সমতা। দেখা যাক সেখান থেকে আবারও নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 5 এরিয়াল পাস বাড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণভাগ বদরগঞ্জ ফুটবল একাডেমি রুবেল, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বল পরবর্তী সতীর্থ খেলোয়াড় পেয়েছেন, সেখানে জটলা একটু ডিপিং করার চেষ্টা ছিল, বল চলে যায় মাঠের বাইরে। শহীদ হাবিব নাম্বার 3 করে দিলে তো ওরাই না। অনেকেই আমাকে জানতে চাচ্ছেন যে আসলে আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে পীরগাছা উপজেলার সাওলা ইউনিয়ন। আমি বিভিন্ন মাঠে আসলে কমিটি করি প্রতিদিন। আজকে খেলা দেখতে আসছিলাম, যেহেতু আমাদের অঞ্চলের খেলা, কেননা আমাদের পীরগাছা আশেপাশেই আমরা পীরগাছা সবসময় থাকি প্রায়। তো ভাবলাম যে আমাদের জাহাঙ্গীর ভাই, যিনি আমাদের একই সঙ্গে বাসা, বিপদের সম্ভাবনা রুবেল রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করেছেন। জার্সি নাম্বার 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় চমৎকার ভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টায় রক্ষণ ভাগ থেকে রুবেলের বাধা। আবার গোলকিপার গ্লাভস বন্দী করেছেন। শুভ দর্শক মন্ডলী, খেলা যে ফলাফল বদরগঞ্জ ফুটবল একাডেমি 1, ওই অনন্তনগর মুক্তিযোদ্ধা ফুটবল একাডেমি 1। প্রথমার্ধের খেলায় স্কোয়ার পাস বাড়িয়েছেন, আক্রমণে ভুল পাস থেকে বল পেয়েছেন জার্সি নাম্বার 12, সেখান থেকে আবার ভুল পাস নিয়ন্ত্রণে বদরগঞ্জ ফুটবল একাডেমি। ভালো ক্যারিশমা, লাইকে নেইমার, লাইকে মেসি, লাইকে ক্যাপ্টেন, ভালো ক্যারিশমা দেখাচ্ছেন দর্শক। বদরগঞ্জ ফুটবল একাডেমি তারা কিন্তু ভালো ফুটবল খেলছেন। অপরদিকে অনন্তনগর মুক্তিযোদ্ধা ফুটবল একাডেমি তারাও কিন্তু ভালো ফুটবল খেলছেন। স্কোয়ার পাস সেন্টার পার্ট অফ দ্য মিডফিল্ড থেকে আক্রমণ ছড়াবার চেষ্টা। বল কাকে বাড়াবেন দেখছেন, এখনো নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 2। উদ্দেশ্য রাইট উইনে যোগান জার্সি নাম্বার 9, জার্সি নাম্বার 9। বল কাকে বাড়াবেন তিনি, একটু চেষ্টা করছেন, বাড়িয়েছেন, বিপদের জায়গায় হতে পারে, কি করলেন, করে মারল। সুযোগ ছিল একেবারে, দুর্ভাগ্য। অনন্তনগর মুক্তিযোদ্ধা ফুটবল একাডেমি অ্যাটাকিং পজিশনে একেবারে প্রতিপক্ষের ফ্রন্টে এরিয়ার মধ্যে ঢুকে পড়েছিলেন, গোল করতে পারেনি। এবং আজকের এই খেলাটি যিনি পরিচালনা করছেন উত্তরবঙ্গের অন্যতম সেরা এই রেফারি জনাব জাহাঙ্গীর আলম, সদস্য রেফারি অ্যাসোসিয়েশন রংপুর জেলা এবং আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট তিনি কিন্তু খেলাগুলো পরিচালনা করে থাকেন। গভর্নমেন্টের যে খেলাগুলো হয় সে খেলাগুলো রংপুর জেলা স্টেডিয়ামে, শেখ রাসেল দেব স্টেডিয়ামে, সেখানে খেলাগুলো পরিচালনা করে থাকেন। নাম চেঞ্জ করেছে কিনা আমি জানি না, যদি চেঞ্জ করে থাকে আসলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমাদের এই খেলা বিশেষ করে এই খেলা পরিচালনা কমিটি, যিনি সার্বিক কমিটির পক্ষ থেকে আমাদের আয়োজক কমিটির হিসেবে রয়েছেন জনাব আব্দুল কুদ্দুস মিয়া। খেলায় প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না কেউ, প্লিজ। ফাইনাল ম্যাচ, নট অ্যালাউ, ফাইনাল ম্যাচ, কেউ প্রবেশ করবেন না। মাঠের সৌন্দর্য রক্ষার্থে আমি কতদূর অনুরোধ করবো, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আর আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না প্লিজ। একটু জিরাই নেই ভাই, বহুত কথা বলছি, বহুত। আবারও দেখলাম দর্শক, প্লিজ আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, শুধু মাঠের টিম ম্যানেজার এবং পানির মেশিন ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবে না। যার দায়িত্বে পানি রয়েছে তিনি এবং টিম ম্যানেজার ব্যতীত